সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব, তোমাদেরকে একটু দেখাই। বেগুনটা ভেজে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, একটু আদা আছে, রসুনটা ছিলে নিয়েছি ছিলারে, আর একটু সয়াবিন নিয়ে নিয়েছি, আর 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আজ করব হচ্ছে ডিমের ঝোল আর বেগুন ভাজা। বেশি কিছু করব না, করতে গেলে এদিকে অনেক সময় চলে যাবে। নীল আজকে একটু রং খেলবে, সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। ওকে রেডি করে নিয়ে একটু রং খেলতে নিয়ে যাব। আর এদিকে আমি সকাল সকালই একদম 1 কাপ গ্রিন টি নিয়ে নিয়েছি আর দুধ রেখে দিয়েছি। দুধ ঘুম থেকে উঠলেই ওকে হচ্ছে যে গরম দুধ খাইয়ে দেবো, দিয়ে তারপরে একটু টুকিটাকি কিছু খাইয়ে দিয়ে বেরিয়ে যাব হচ্ছে যে রং খেলতে। আর আমি খেলবো না, গোয়ায় আসার পর থেকেই আমার চোখেতে একটু অ্যালার্জি হচ্ছে। কী থেকে অ্যালার্জিটা হচ্ছে বুঝতে পারছি না, সেই জন্য আমি আর রং খেলবো না। নীলি একটু খেলবে। আর এই যে নীলের এবার মজা, ঘুম থেকে উঠে একটু খেলে টেলে নিচ্ছে। আর এখন ওইসব শর্টস দেখে না ইউটিউবে, শর্টসে যত কিছু দেখে সেইগুলো দেখে ওর মধ্যে এবার সেই সব খেলার ইচ্ছা হয়। আর এইদিকে বড়রা খেলা শুরু করে দিয়েছে, রং খেলা। আমি দোতলা থেকে, যেহেতু আমি কাছে যাচ্ছি না, ওরা তো আর জানে না যে আমার চোখে একটু অসুবিধা হচ্ছে। ওরা যদি আমাকে রং দিয়ে দেয়, সেই জন্য আমি আর নিচে যাচ্ছি না, আমি উপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে রুমে ভাড়ায় আছি সেই রুম থেকেই এগুলো দেখা যায়। দোতলা থেকে আমি তুলছি। আমাদের এই রুমগুলোর দূরেই পাহাড় আছে। এই যে এটা পুরো কাজু বাদাম বাগান। এই পাহাড়ের মধ্যেই গোটাটাই কাজু বাদামের গাছ আছে। আর এই সময় কাজু বাদামের আর গাছেতে ছোট ছোট কাজু বাদামও ধরেছে। আর কাজু বাদামের একটা ফল থাকে, সেই ফল থেকেই ওরাক বলে একটা ড্রিঙ্কস তৈরি হয়। সেটা খেলে পীতাম্বর বলছিল যে শরীর খুব ঠান্ডা হয়। যেমন আমাদের খেজুর গাছের রস খাই আমরা, আর তাল গাছেরই রস খাই, সেই রকমই কাজুরও ওটা এক ধরনের রস, আর ওটা খেলেও শরীর ঠান্ডা হয়। তো পীতাম্বর একদিন এনেছিল, দেখলাম খেয়ে, যেরকমই খেজুরের রস মিষ্টি, সেই রকমই একই রকমই খেতে। আর এখানে ওই যে ওরাক তৈরি হয়, আর চারধারে শুধু সেই ওরাকেরই এই গন্ধ। আর এই যে নিচে বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। আর নীলও ওর ওপর থেকে, ওকে সঙ্গে সঙ্গে নিচে দিচ্ছি না, এরা তো খেলার থেকে বেশি জল গায়ে ঢালাঢালি করছে বেশি। একদম 1 বালতি জল নিয়ে, শুধু জল নিয়ে গায়ে দিয়ে দিচ্ছে। পাইপ একদম রেডি করা আছে, জলের পাইপ, পুরো পাইপ দিয়ে গোটা গা হাতে পুরো জল দিয়ে দিচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়, একে আমরা অন্য জায়গায় আছি, দিচ্ছে। রং খেলা প্রায় শেষের পথে। এরা 1 ঘন্টার মতো রং খেলছে, এরা আর বেশিক্ষণ খেলবে না, এরা এবার বাড়ি চলে যাবে। এদের হচ্ছে যে কালকে আবার পরীক্ষা আছে, সেই জন্য এরা সকাল সকালই রং 1 ঘন্টা খেলে নিয়ে বাড়ি চলে যাবে। তো রং খেলার পরে এদের সবাইকে ওই যেই বাড়িটা থেকে রং খেলছিল, ওই বাড়িটা থেকে ওদেরকে স্যান্ডউইচ দিয়েছে। আমাদের নীলকে দিয়েছে হচ্ছে যে একটা ফ্রুটির বোতল। নীলের ফুটটা খাওয়া হয়ে গেছে, আর ওকেও লাস্টে স্যান্ডউইচ দিয়েছিল। তো ওকে যেহেতু নিচে নামাই না, ওকে ওপরে এসে স্যান্ডউইচ আর ফুটিটা দিয়েছিল। আর নিচে এখন সব মেয়েরা ওই বাড়িটির ছেলেটার সাথেই, এরা সব একই ক্লাসমেট, ওরা এখানে রং খেলতে এসেছে। ওদেরকে দিয়েছে ফ্রুটি, আর সবাইকে দিয়েছে হচ্ছে যে স্যান্ডউইচ খেতে। এখন তারা স্যান্ডউইচটাই খাচ্ছে সবাই মিলে। আর এই যে নীল ওপর থেকে এবার সবাইকে রং দিচ্ছে। এরা হুলি খেলার থেকে জলে স্নান করে বেশি, একদম পাইপ দেওয়া আছে, পাইপ থেকে নিয়ে পুরো জল খেলছে। যে নীল এবার নিচে নেমেছে জল খেলতেই বটে, রং খেলতে আর নয়। ওই তো একটুতেই পুরো গেঞ্জি ভিজে গেছে, আবার গেঞ্জি টেঞ্জি খুলে ফেলেছে, ফেলে এবার এমনি এবার রং গুলে গুলে সবাইকে দিচ্ছে। এবার আঁচ বলে পাশের একটা বাচ্চা আছে, সে কী করেছে, পুরো 1 বালতি রং, ও তাকে রং দিতে গেছে কি, ওর কাছ থেকে বালতি নিয়ে পুরো ওর গায়েই 1 বালতি রং ঢেলে দিয়েছে। আর এইখানে তো সব খুব পাতলা পাতলা বাড়ি, মানে অনেকটা ছাড়া ছাড়া বাড়ি। তারপরে এই গোয়াতে এসে দেখলাম এখানে খ্রিস্টান বেশি, তো খ্রিস্টান বাচ্চারা খেলে না। আর যেহেতু অনেকটাই ছাড়া ছাড়া বাড়ি, আমাদের গ্রামের মতো নয় যে সব বাচ্চারা একসাথে বেরিয়ে হই হুল্লোড় করে রং খেলবে, সেই রকম নয়। খুব হাতে গোনা কয়েকটা বাচ্চা রং খেলছে। আর
সেই যারা এসেছিল রং খেলতে তারা তো রং খেলা টেলে বাড়ি চলে গেছে। আর ও কী করবো, ও এবার একা একা এসে রং খেলছে। এই যে আনছে, সে এক বালতি রং ওর মাথায় ঢেলে দিয়েছে আর ও আসছে আমার কাছে। এবার ওকে একটু মুছিয়ে টুছিয়ে দিয়েছি। এবার দুপুরে আমরা এখন বাজে প্রায় 3টের সময়, আমরা দুপুরে এবার ভাতটা ওকে খাইয়ে টাইয়ে দিয়ে বসেছি। তখন দেখছি এই মানুষজনগুলো এসেছে। আমাকে আগের দিন বাড়ির মালিক বলেছিলেন যে আমাদের এরকম একটা রীতি আছে, আসবে, আমরা নারকেল কোলা টোলা যে যার মতো করে ওদেরকে খেতে দিই, তো সেটাই আসবে। তো সেটা আসবে বলে আমরা ওয়েট করছিলাম, করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো, কেননা ওনারা সব প্রত্যেকটা বাড়ি যাচ্ছিলো, তো সেই জন্য অনেকটা সময় লেগে গেছে। তো ওনারা এই বাজনা টাজনা নিয়ে এসেছেন, একটা রথের মতো, ছোট্ট রথের মতো করে নিয়ে প্রত্যেকটা বাড়ি আসছে। প্রত্যেকটা বাড়ি থেকে কিছু খাবার, নারকেল, কোলা, যে যার সামর্থ্য মতো ওদেরকে দিচ্ছে। আর এই যে এইটা বাজনার মতো করে করা হয়েছে। তো এটাকে দেখে এর সাথে সাথে সব যারা বেরিয়েছে প্রচুর আবিরকে রেখে খেলছে। তো এদের এই সমস্ত জিনিস দেখে নীলের আবার বায়না যে আমিও যাব, ওদের সাথে খেলবো। আমারও তো ঠিক জানা নেই যে এইরকম করে এত আবির টাবির খেলে বলে, রং করে, যেহেতু আমিও এখানে নূতন, সেই জন্য নীলকে কোনো রকমভাবে আটকে রেখেছি। আমি আপনাদেরকে দেখাই একটু কী সব এখানে রীতিটা একটু। এই যে এইটার মধ্যে ওপরে ওই যে ওটা একটা জায়গা, ওর মধ্যে কিছু ফল টল রাখা আছে, ওটা থেকে এবার নিয়ে নিজেদের জায়গার মধ্যে রেখে দেবে। আর যেখানে যেটা যেমন কালচার, আমাদের এখানে আমাদের মতো কালচার, আর এখানের মতো কালচার। আর যেখানে রীতিনীতি আচার অনুষ্ঠান যেমন হয়, এই যে আঙুর এনেছে আর ফ্রুটি এনেছে, জুস টুস এনেছে, ওনাদেরকে খেতে দিচ্ছে। আর নিচে তো বাচ্চারা একদম দম ভরে একদম আবির টাবির মাখছে।